ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত শেষ করে ১ মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক ৮ মন্ত্রী, উপদেষ্টা সহ আওয়ামী লীগের শীর্ষ ১৩ নেতাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, জুলাই-আগস্ট গণহত্যার সঙ্গে আসামিদের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। সাদিয়া কানিজের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। জুলাই-আগস্ট গণহত্যায় অভিযুক্ত আসামিদের বিচার শুরু করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে কঠোর নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে প্রথমবারের মতো পতিত সরকারের হেভিওয়েট ১৩ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। একে একে বিচারালয়ে প্রবেশ করেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডক্টর দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাহজাহান খান, জুনাইদ আহমেদ পলক, সালমান এফ রহমান সহ ১৩ আসামি। তবে আব্দুর রাজ্জাক অন্য মামলায় রিমান্ডে থাকায় তাকে হাজির করা হয়নি। বেলা ১১টায় শুরু হয় বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালের বিচার কাজ। পিলখানা হত্যা থেকে শুরু করে জুলাই-আগস্টের গণহত্যা পর্যন্ত আওয়ামী লীগ সরকারের হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের সাথে অভিযুক্তদের জড়িত থাকার দাবি করেন চিফ প্রসিকিউটর। বিগত যে আসামি যারা ছিলেন তাদের সরকার যখন ক্ষমতায় আসে তখন থেকে এই গুম, খুন এবং কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে নির্যাতনের যে বিভৎসতা আপনারা ইতিমধ্যে জেনেছেন। আমাদের তদন্ত সংস্থাগুলো আমরা তথ্য পাচ্ছি, বা আপনারা গুম কমিশনের কাছ থেকেও জানতে পেরেছেন যে সেই নির্যাতন ক্যাম্পগুলো কতটা নিষ্ঠুর ছিল। আজকে প্রধান আসামি ছিলেন শেখ হাসিনা, শুধুমাত্র তাকে রক্ষা করা এবং তাকে ক্ষমতা রাখার জন্য এই অপরাধগুলো সংঘটিত হয়েছে, এবং এই সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনার। শুনানি শেষে মামলার তদন্তে ১ মাসের সময় বেঁধে দেন আদালত। পাশাপাশি অন্য আসামিদের ১৭ ডিসেম্বরের মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দেন। গোটা বাংলাদেশ জুড়ে নৃশংসতা চালানো হয়েছে, সিভিলিয়ানদেরকে নিষ্ঠুরতম পন্থায় হত্যা করা হয়েছে। হত্যার পরে তাদের লাশ দাফনে বাধা দেওয়া হয়েছে, আহতদের চিকিৎসা করতে বাধা দেওয়া হয়েছে। আমরা যেটা আদালতের কাছে জানিয়েছি যে এই অপরাধ, এইটার তদন্ত সমাপ্ত করে বিচারের উপযোগী একটা রিপোর্ট দাখিলের জন্য আমাদের একটা যুক্তিসঙ্গত সময় দরকার। আমরা ২ মাস সময় চেয়েছিলাম, আদালত আজকে ১ মাস সময় মঞ্জুর করেছেন। ১ মাস পরে আবার এই রিপোর্ট দাখিলের জন্য থাকবে, সেদিন হয়তো আসামিদেরকে নিয়ে আসা হবে। রেড নোটিশ জারির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি। ট্রাইব্যুনালে আসামিপক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন। আমাদের নির্দোষিতা প্রমাণের জন্য বিধি ৯(৩) অনুসারে এলিগেশনের যে কপি প্রদানের ব্যবস্থা ট্রাইব্যুনাল আইনে করা হয়েছে, সেই আইনের অধীনে আমরা সেই আবেদনটা করেছিলাম এবং সেই আবেদনটি মঞ্জুর করেছেন মাননীয় ট্রাইব্যুনাল। এদিকে আসামিপক্ষের আইনজীবী এহসানুল হক সামাজির ব্যাপারে রাষ্ট্রপক্ষ আপত্তি জানালে তিনি সরে দাঁড়ান। অনারেবল কোর্ট আমার বক্তব্য জানতে চেয়েছেন। আমি বলেছি যে আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল থেকে ট্রাইব্যুনাল প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। সুতরাং সেই ক্ষেত্রে যেহেতু আমি একজন প্রফেশনাল লোক, আমি আজকের মতো করে আমি কোনো সাবমিশন রাখছি না। শেখ হাসিনা পলাতক থাকায় তার পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না। মামলার পরবর্তী শুনানি ১৭ ডিসেম্বর। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।